দিয়া হ্যাঁ প্রথম থেকে বুঝাও, আর যে প্রথম থেকে বুঝাও। আরে এটি লাগবো না, দেখতে পারবি। না এটা প্রথম থেকে। কমান্ড উইন্ডো ক্লিয়ার, ক্লোজ অল মানে সবকিছু ক্লোজ করা, গ্রাফ ট্রাফ। ক্লিয়ার অল মানে হইলো এই যে ওয়ার্ক স্পেস সব ক্লোজ ক্লিয়ার করা শেষ। ওকে। ফরম্যাট লং মানে হলো কয়েক সময় কি যে আমাদের পায়ের ভ্যালুকে 3.1416 দেখায় নরমালি, ওইটাকে অনেক দূর পর্যন্ত 4-5 ঘর পর্যন্ত, এটারে দেখ কত ঘর পর্যন্ত নিয়ে গেছে, এটারে কত ঘর পর্যন্ত নিয়ে গেছে, রাইট। এটা দেখানোর জন্য ফরম্যাট লং দেওয়া হয় আর কি। লং মানে অনেক দূর পর্যন্ত দেখাবে। ওকে। 15টা দশমিকের পরে 15 সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানে কেন আসলো 15টা? দেখি কোনটা, না এরপরে আর তাই তো এই যে দুটো তো আলাদা। তোমা তুই নিচে যা কোডের নিচে যা, লাস্টে যা। এই দেখ এটাই ওটা। আরে কোডের লাস্টে যা হালা। এই যে গেছি। আরে এরা আচ্ছা না, কোডের লাস্টে, হ্যাঁ গেলাম মিলো। উপরে যা একটু, ধরো। আচ্ছা এটাই কোডে, নাই কোডে, এই কোডে, এটাই কোডে। এই দেখ এখানে নিচে আর হচ্ছে তোর, এটা হচ্ছে ম্যাটল্যাবের ইনবিল্ড ফাংশন দিয়ে তুই আর জেনারেট করছিস, আর ওইটা তো তুই মানে ক্যালকুলেট তোর কোড দিয়ে বের করছিস, যেটা আলাদা, একটু তো আলাদা হবে। একটু আলাদা হলে পরের গুলো আসবো না নাকি? হ্যাঁ? মানে আমার কথা হলো যে পরের সম্পর্কগুলো কেন আসবো না যদি এটা এরকম এফিসিয়েন্টই হয়। শুনুন আমি বলি ধ্যান, হ্যালো, এটা তো গেল একটা, ঠিক আছে, ফরম্যাট লং পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হুম হুম। ওকে, এখন হলো তোর সিম্বলাইজ করার জন্য যে একটা সিম্বলাইজেস ফাংশন, ওই কারণে সিরিজ দেওয়া হয়। ইনিশিয়ালাইজ করার জন্য মেইনলি, ফাংশন হিসেবে, ফাংশন লেখার জন্য এটা ইউজ করা হয়। ফাংশন লেখার জন্য SYMS ইউজ করা হয়। ওকে। সিম্বলাইজ বোঝায়, সিম্বলাইজ। ওকে। আরো এক্সট্রা চাইলে লিখতে পারো যে হোয়াই ডু ইউ সিমস টু ইনিশিয়ালাইজ সিম্বলাইজ ফাংশনস। ওকে। তারপরে এটা তো ফাংশন ডিক্লেয়ার করা, এটা হলো প্লটিং এর লাইন, কোন জায়গা থেকে কোন পর্যন্ত আর কি, এক্স অক্ষ আর কি, এটা এক্স অক্ষ। তারপর তারপর এটা হলো ওই যে আমাদের যে অ্যাক্সিসটা আছে এই বরাবর, এরকম বরাবর যে একটা অ্যাক্সিস থাকে, কোন বরাবর থাকে যেটা, ওইটাকে গেট কারেন্ট অ্যাক্সিস দিয়ে আমরা, GCA দিয়ে কি বুঝাইছে? গেট কারেন্ট অ্যাক্সিস, গেট কারেন্ট অ্যাক্সিস। গেট কারেন্ট অ্যাক্সিস। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা এক্স হলো ভ্যারিয়েবল জাস্ট একটা, এটা যে কোনো কিছু দিতে পারোস। আচ্ছা বুঝতে তো এখন ওইখানে এক্স ডট দিয়ে এক্স অ্যাক্সিস লোকেশন মানে এক্স অ্যাক্সিস তার মনে করে ধরে ফেললাম, ধরে আমরা অরিজিন বরাবর নিয়ে গেলাম। আচ্ছা ওকে, ওয়াই অ্যাক্সিস ধরলাম, ধরে অরিজিন বরাবর নিয়ে আসলাম, এই এতটুকুই কাজ এখানে। আমি চাইলে এটাকে কি বলতে পারতাম GCA ডট এক্স অ্যাক্সিস লোকেশন? মেবি না, কারণ না এটা হচ্ছে না না না, এক্স এর ভিতরেই তো আমরা GCA কে ঢুকাইছি, আর GCA তো কোনো একটা অবশ্যই কোনো একটা মানে মানে ফাংশন বা সামথিং কিছু একটা। আচ্ছা আমি এটার একটা দেখছিলাম, wait, একটু দেখি পাই কিনা। দিহান যে কোশ্চেন করছে সেটা রান করে মায়ের বাপ ট্রানসেকশন, আচ্ছা দেখি ট্রানসেকশন, ও ট্রানসেকশন পসিবল আচ্ছা 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 রবিন একটা কোশ্চেন নিউটন র্যাপসন যে করাইছিল তখন মিস, হ্যাঁ মিস হচ্ছে তো তোর হচ্ছে কিভাবে ওই যে ধরতে বলছিল এক্স ওল্ড এর মানটা, এক্স এর মানটা, এই তোর হচ্ছে দিয়ে মানে ওই যে কয়েকটা মেথড আছে দেখলাম, একটা হচ্ছে এই কি গ্রাফ আইকানা কেমনে জানি, আরেকটা হইতেছে ওই যে এই মানে অ্যাজিউম করে হইতেছে ওই যে এক্স এর ভ্যালু একটা অ্যাজিউম করে
পজিটিভ আর একটা ভ্যালু অ্যাসিউম করে, মানে এফএক্স এর মান, মানে ফাংশনটার মান নেগেটিভ আসলে ওইটার মাঝামাঝি কোনো একটা মান নিয়ে তারপরে করতে করতে বলছে, নাকি তোর গ্রাফ থেকে কোনোভাবে ধরতে গেছে? আবার বলতো। তুই আমার এটা বল, এক্স 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 ওল্ড, যেটা ওই যে নিউটন র্যাপসনে এক্স ওল্ড নিছি না আমরা, একটা ধরছি না? হুম। ওইটা ওইটা মিক্স কি বলছে, ওটা কিভাবে ধরতে বলছে? যে কোনো একটা নিউটন রাপসনে তো অতই ম্যাটার করে না। মানে যে কোনো একটা ভ্যালু ধরতে? হুম। যে কোনো একটা কাছাকাছি value কিছু। ধরতে? নিউটন রাপসনে তো অত ম্যাটার করে না, আমি যতটুকু দেখছি আর কি, আমি সবগুলো 0.5 মারছি। তাই নাকি? আমি এআই দিয়ে দেখলাম, আমি জিজ্ঞেস করলাম যে কেমনে নিব ও। হ্যাঁ, এখন তুই যদি মনে কর একদম আধ্যাত্মিক লেভেলের অনেক দূরের একটা মান দিলি, কিন্তু তখন জিনিসটা কি হয়, মনে কর সমস্যা এক ওর জায়গায় কষ্ট হয়। আমরা ওর কষ্ট হয়ে যায়, মানে ওর না, লিপটা কষ্ট অনেক না, জানা লাগে। কষ্ট না, 50টা দেওয়াই আছে, কিন্তু আমরা কিন্তু ইনফিনিট লুপ ইউজ করতেছি না, আমরা 50টা হ্যাঁ ইউজ। জানি 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 জানি। ওই 50টার মধ্যে না পাইলে আর কি সমস্যা, এছাড়া সমস্যা না। হুম। তখন ওই যে আচ্ছা, লুপ ব্রেক ব্রেক হয়ে আসবে না আর। মানে তোর ভ্যালু আসবে না, মান আসবে না আর কি। হুম, বুঝছো? আলটিমেটলি টলারেন্স হিট করলেই তো তোর ভ্যালু আসবে, এছাড়া তো আসবে না। আচ্ছা, জিহান জিহান তোরা হচ্ছে ওই যে জিসি এর ইয়াটা বলি, জিসি এর ফুল ফর্ম হলো গেট কারেন্ট এক্সিস। এটা হচ্ছে তোর হচ্ছে ম্যাটল্যাবের কারেন্ট গ্রাফের অক্ষ, মানে এক্সিস এর কন্ট্রোল। এই কন্ট্রোলটা হচ্ছে তুই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ওই ভ্যারিয়েবলের আন্ডারে দেওয়া লাগবে, কন্ট্রোলটা হচ্ছে তুই ডিক্লেয়ার করে দেওয়া লাগবে, তারপরে হচ্ছে ওই ভ্যারিয়েবলটা নিয়ে তুই যা মন চায় করতে পারবি। এত ছোট কোডটা কে করছে? বুঝা। কিন্তু আমার কথা হলো লাভ কি হচ্ছে, এখানে যে অরিজিন দিছি, ওকে, হ্যাঁ, অরিজিন দিয়ে তো ইয়ে হইতেছে না, মাঝখান বরাবর তো আসতেছে না এটা। ওই মাঝখান বরাবর আসলো না তো। তুই ক্যান্সেল কইরা বুঝছিস তো আমার কথাটা? হ্যাঁ বুঝতে পারছি কেন। ওয়াও ওয়াও ওয়াও। 2.1 2.1 এখানে হালার বাইরে এমন করছে কেন? -5 একটু কমাই দিছে কেন? থেকে 5 ট্রানজেকশন ডে। এইবার আসছে, এই যে এইবার আসছে। হ্যাঁ, হালার বাইরে এটা কার কোড দিহান? এইগুলো আমারই কোড। এরকম উল্টা পাল্টা কেন তোদের কোডে? উল্টা পাল্টার কি আছে, -2 থেকে 2 এর ভিতরে নিছিলাম আমি। কেন নিয়ে গ্রাফ তো বুঝি না কিছু, তুই দেখবি কেমনে? ওটা তো তখন তো ম্যাম বলেই দিছিল, তাই তখন ওই ভ্যালু দিয়ে করছিলাম, ওই যে 2.05 থেকে 2.1। আচ্ছা ঠিক এটা আছে, না, যাক। এটা আমার কোড না, এটা কোনটা, এটা তো ফালতু। জানি 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 আচ্ছা জানি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে অফ টপিক, দিহান তুই একটু অ্যান্সার করতো। তোর হচ্ছে আমাদের তো ভার্সিটিতে সিস্টেম হলো 14 সপ্তাহের মধ্যেই যেমনি হোক শেষ করা লাগবে সব। হুম। কেন 14 সপ্তাহ? 14 সপ্তাহ থেকে কি 2-3 সপ্তাহ আর বাড়ানো যেত না? না, সব ইউনিভার্সিটিতে 14 সপ্তাহে হয়, বুয়েটে তো 13 সপ্তাহ। আরে তোর ক্রেডিটের উপর নির্ভর করে এটা। তোর ইয়া না তো, মানে ধর এক টিম আসা লাগবে আর এক টিম যাওয়া লাগবে না। আর 14 সপ্তাহ তোর বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে ওইখানে তোর ইয়া কমে যাবে তো, মানে কি বলে টার্ম ফাইনাল ওইগুলো কমে যাবে। টার্ম ফাইনাল। তুই যখন 14 সপ্তাহ থেকে বাড়াবি, তখন তো তোর একটা লাভ হইতেছে কি, তোর ক্রেডিটের ওই যে পার উইক ক্রেডিট কমে যেতেছে, পার উইক আর কি। হ্যাঁ, তা যাইতেছে এটা কিন্তু। কেন কইলাম, এই যে প্যারাগুলা যে পড়ে, হ্যাঁ, এই পরীক্ষা মরীক্ষার কাহিনী যে পড়ে, এটি লাস্টে যখন ক্লাস মাস থাকবো না তখন নিলে পারে না, লেওড়া করে। আলটিমেটলি 14 সপ্তাহ কইরাও তোর 1 বছর লাগতেছে। আরে আমার দরকার নেই 4 বছরের বাইরে, আর আমি 5 বছরের বাইরে মু। তোর 3 বছর। সেশন লাগবে না, তোর এইচএসসি তো ঠিকই 2 বছরে শেষ করতেছে, তো তুই পরের ব্যাচ কেমনে ঢুকবো? হুম। আরে অমনে তখন সিস্টেম করে নিবে আচ্ছা ঠিক কি আছে, রে। আমরা করতে থাকি, এরপরেরটাতে যাই। হ্যাঁ, এখন জিসিএ অরিজিন আলটিমেটলি অরিজিন বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই, জিসিএ দিয়ে করা যায়। ওকে ওকে, করে দেখছি। এরপরে নিচে আবার 2 থেকে টলারেন্স 2.5। আচ্ছা আচ্ছা, টলারেন্স, হ্যাঁ। আরে না, 3-4টা কাজ করতে ফেল লেগে তোর মনে হইতেছে এক একটা একই জিনিস দেখি। আচ্ছা আচ্ছা, টলারেন্স তো টলারেন্স। তুই জানিস রে?
টলারেন্স জিনিসটা কি জানি করে যে মানে আমার সর্বনিম্ন মান যেটা মানে জিরোর কাছাকাছি যেটা কে আমি ইয়াই ওয়াই এর ভ্যালু যখন জিরোর কাছাকাছি যাবে তখনই তো আমি এক্স পয়েন্টটা পাওয়া যাবো, রাইট? ছেদ বিন্দুটা, হ্যাঁ ওইটা, অবভিয়াসলি। ওই জিনিসটা টলারেন্স। এখন এখানে তো ওয়াই এর ভ্যালু বের করতেছি, এখানে আবার এফ এক্স এর আসছে, ওকে 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 ওয়াই এর এখন কি ভ্যালু বের হয়েছে, করতেছি। এখন আমারে পুরা সূত্রটা বুঝা এখানে হইতেছে এটা কি। এই সূত্রটা হ্যাঁ মানে শুরু থেকে আগে ম্যাক্স 100 দিলাম, বুঝলাম একটা ভেরিয়েবল কল করলাম, এ বি দুইটা ভেরিয়েবল গেল। হ্যাঁ এরপরে কি ফর থেকে, ফর এই সূত্রটা তোরা কি ফর বোর্ডের সূত্রটা দেখোস নাই? বোর্ডের সূত্রটা আচ্ছা ফর ইনিশিয়ালাইজ কেমনে করে, ফর আই সমান সমান 1 স্ল্যাশ স্ল্যাশ ম্যাক্স নাকি? এটা কি ম্যাথ খাতা না ইসি খাতা? না না ইসি খাতাটা ইয়া সিনট্যাক্স বল, ফর লুপের সিনট্যাক্স বল আগে। তোমার ফল সিনট্যাক্স জানোস না? আরে এটার ক্ষেত্রে সিনট্যাক্স বল, সি প্রোগ্রামিং তো জানি। ওয়ান থেকে শুরু হবে, ম্যাক্সে গিয়ে শেষ হবে, এটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ এখানে ঠিক আছে, মাঝখানে তো বুঝাস মাঝখানে না এখানে মাঝখানে কোনটা দেওয়া লাগে? কতটুকু করে বাড়বে। ওই এক করে বাড়বে ইনিশিয়াল মানে নর্মাল ইয়া হইলে। এক করে না, 0.1 করে বাড়ানো উচিত তো, মেবি। ওই 0.1 হয়তো, কিন্তু এমনি নর্মালি এক করে বাড়ে হয়তো। ও 0.1 করে। দেয়নি, কোনো জায়গায় দেয়নি। আচ্ছা গেল এখন শোন, 50 বার ট্রাই করবে, 50 বার ট্রাই করলো। এখন এক্স আরে কি করছি? এক্সট্রা যেটা সূত্রটা, এখানে এই সূত্রটা একটু কাজ করে জানো, ছবি তুলে সূত্রটাই তো দিই। বুঝি নাই, সূত্রটাতে কি হইতেছে মানে এই সূত্রের ভিতরে মানে আমার। সূত্রটা আইডিয়া বুঝেছি, বলতেছি কিন্তু হচ্ছে মেইন সূত্র লেখা আছে তো ওইভাবে দেখাতেছি। ধ্যান, এইচডি কি আমি আজকে কোনো লেখে নাই? হুম, কি বল, এইচডি আমি আসি নাকি নাই? কি আছে কি না কি নাই কিসের কথা বলতেছি? মানে এই যে রাইটস ডিসির রাইটস। জিসির রাইটস কি বলতেছিস বুঝি না। আরে ভিসি তে যে এটার রাইটস কি এখন আমার কাছে আছে? অথরিটি। ও না অটোরিটি সরাই দিছি। আচ্ছা, তাহলে আমারই করা লাগবে, অন্য ফোন অটোরিটি ফোন আবার দিয়ে ঢোকা দিয়ে লাগবে। দিতেছি, অটোরিটি দিতে এত বেশি ফোন কথা না। ফোন অটোরিটি দিয়ে আবার ঢোকার জন্য। দাঁড়া, অটোরিটি আবার দিতেছি। ওই কেমনে জানি করে, দাঁড়া ভুলে যাই। তো ফোন তোমার ডিসপ্লে ভিউ প্রোফাইল, টু মেইন প্রোফাইল অ্যাক্টিভিটি। আরে দাঁড়া, দূর, আমি এত করে ছবি তুলে দিলেই তো হয়। ছবি লিখবি এক্স ইকুয়াল এক্স এন প্লাস মাইনাস ফাংশন অফ এক্স এন মাইনাস এক্স পি ফাংশন অফ এক্স এন মাইনাস ফাংশন অফ এক্স ইকুয়াল। দিয়ে কাজ কাজ করে না, রাই দেখো না। তুই তো কোনটা খুলে রাখছো সেটা তো অন্য ট্যাব। বিহান তোর এই কাজ কি? না, আমি তো ইস্যু করতেছি না, আমার তো টাচ কাজ করে না, আমি তো খাতায় করে দিতেছি। ও খাতায় করতেছিস? খাতায় করে ছবি দিব, আমি ভাবছিলাম ছবি মানে ভিডিও তো দেখাবো, কিন্তু সম্ভব হবে না। আচ্ছা সূত্রই ধর, এটা সূত্রতে আমাকে বুঝাই দে যে কি ভ্যালু আসতেছে। না না, সূত্র না, সূত্রটা কিভাবে আসছে এটা বলতেছি তো। খাতাই করা আছে আমার, মানে লাস্টের পার্টটুকু খালি করে নিই আমি। তুই ইউটিউব ভিডিও দেখে করা না, তাহলেই তো হইলো। ইউটিউব ভিডিওটা সার্চ দে। দেখে শেষ 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 শেষ। আচ্ছা, ওকে, আমি তাহলে ছবি তুলবো। আমি 1 মিনিটের মধ্যে গেলাম।
আমার কি দেখা যাচ্ছে না উইন্ডো? এই দেখ, দেখতেছোস? ওকে, এখন যেটা হবে হলো সেটা, এখানে হলো আমার এই যে এটা ছিল মনে কর ওই ইটা শুরুটা দেখানো। এখন আমি হলো এই পয়েন্টটা বের করবো আলটিমেটলি, ওয়াই জিরো হবে, এক্স এর একটা পয়েন্ট পাবো, রাইট? এখানে তো ওয়াই জিরো ফার্স্ট অফ অল। হ্যাঁ, আর আমি এই একটা পয়েন্ট নিছি আর এই একটা পয়েন্ট নিছি। ওকে, ওয়াই 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 টু জিরো, কারণ আমি এক্স বের করবো না, এক্স টা বের করবো, তো আমি এক্স টা আমার ফাইন্ড করতে হবে, তাহলে ওয়াই জিরো হবে। আর ওয়াই ওয়ান এর পয়েন্ট আমি দিয়ে দিব, এক্স ওয়ান ওয়াই ওয়ান দিব, এক্স টু ওয়াই টু দিব, রাইট? ওই যে এখানে এক্স এন, আর ওই ফাংশন অফ এক্স এন মানে ওই যে ওয়াই এন, আর এক্স পি, আর ফাংশন অফ পি মানে এক্স পি। এই তো, এখন এই যে জিরোর জায়গায় জিরো দিলাম আর এক্স এর জায়গায় এক্স থাকলো, শেষ। এখন হলো তোর এই যে আর গুণন, এই পাশে পাশ গুণ করলো, এটা এটা, এই পাশে পাশ গুণ করলে এটা হলো, এটা নিচে দিয়ে দিছে আর কি। জাস্ট আলটিমেটলি এই জিনিসটা এই পাশে উপরে দিয়ে দিলাম। নিচে, হ্যাঁ ওই সমীকরণে তো বের করতেছি। এই যে এখানে আর গুণন, এই জিনিসটা এই নিচের এতটুকু পার্ট করে ওই পাশে দিয়ে দিছি, এইটা আসলো আলটিমেটলি। পরে এই যে এক্স এন ওই পাশে দিলাম, এই প্লাস থাকলো। পরে এটা এই লসাগু করে এটা এটা কাটা চলে যায়, এটা এটা থাকে। এখন এই আলটিমেটলি এই ফরম্যাটটা আসে, এটাই আমাদের সূত্র, যদি দেখেন দেখছস? এটাই আমাদের ম্যাডাম জাস্ট শিখাইছে, আমি এইটা দিয়ে করছিলাম ক্লাস রুমে, এই লাইন। হুম, এই হলো তোরই ফরম্যাট চাই আমরা আবার। এখন এই সূত্রের সূত্র বলতে হলো কেন, কোথা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, হুম। এই দেখ, দেখছস? হুম হুম। তো এইটা ইকুয়েশনে কিভাবে আনতেছি আমি? এই যে এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা এই পয়েন্টের মাঝখানে এই পয়েন্টটা না, দেখতো? এটা বরাবর এখানে আসবে, এটা এক্স, এটা এখানে আসবে, এইখানে বরাবর না পয়েন্টটা? এক্স 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 এর ভ্যালু, হ্যাঁ এক্স এর ভ্যালু এই বরাবর কি আমার এই যে এইখানে এক্স এর ভ্যালুটা নিতেছি, আর এটা এখানে এখানে। আর এখন তুই বলতে পারো যে আমার গ্রাফ দেখে কেন নেওয়া লাগতেছে। ওকে, গ্রাফ নেওয়া লাগতেছে কারণ হলো, আমার এখানে দেখ, তোর এখানে কয়টাই আছে ছেদ বিন্দু? চারটা। এ- হ্যাঁ, এখন তুই যদি উল্টা পাল্টা নেস তখন তো কি ভ্যালু অনেকগুলো হেরতে হবে আর কি, এই কারণে। ইয়েস, ওকে, এটা ছিল আমার এই সূত্রের কাহিনী। ওকে, এফ এক্স আর এক্স আর তো আমি পাইতেছি কোন পয়েন্টটা, আমার ওই যে যেই বিন্দুতে ওয়াই মান জিরো হইতে হবে, রাইট? এই এখানে ওয়াই, এটাই তো আমি ট্রাই করতেছি এই সূত্র ফর্মুলাটা দিয়ে। এখন প্রথমবারে তো আমার এরকম ইটা, এই যে স্ট্রেট লাইনটা আসবে, রাইট? আমি তো আর ওয়াই এর ভ্যালু জিরো পাবো না ওই সময়, প্রথমবারেই। এখন আমি ওই যে এই এফ এক্স আরটা কি, এফ এক্স আর হলো আমার ওয়াই এর মানটা। এটা এটা যদি এক্স আর হয় তাহলে এটা কি ওয়াই আর, এটা যদি এক্স আর হয় এটা ওয়াই ওয়াই আর। এখন তুই
হ্যাঁ, এটা দিয়ে তো আমরা ওয়াই এর ভ্যালু বোঝাই, কিন্তু এটা তুই কি করছিস, আলাদা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিস শুধু শুধু, দরকার ছিল না। যে এই জিনিসটা তুই যদি ডিরেক্ট এখানে বসে তাও হইতো। আচ্ছা, তোদের কি সূত্র প্রমাণ করে দেখাইছে? হ্যাঁ, আমি চাইছি। হ্যাঁ, না না, ওটাই ওটাই তো চাই চাই দেখতেছিলাম, সূত্র প্রমাণ, মিস সূত্র দেখাইছে প্রমাণ করে। হ্যাঁ হ্যাঁ। প্রমাণ না জানলে সমস্যা আছে? না, আরে সে আগের দিনেরটাই, আগের দিন যা করেছে এই আজ এটা করেছে। এটা তো জাস্ট এক্সেল এর মানে এটা কেন করতেছে, প্রত্যেকবার হলো তোর এক্সেল এর ভ্যালুটা প্রিন্ট করে দেখাচ্ছে যে তুই কত কত করে আগাচ্ছিস, আগাচ্ছিস। হ্যাঁ, এফএক্স এফএক্স আর এবিএস, এবিএস দেওয়ার কারণ কি, এক সময় তোর ওয়ার ভ্যালু নিচে থাকতে পারে, আরেকবার উপরে থাকতে পারে, ওইটার কারণে আর কি। হ্যাঁ, নেগেটিভ থাকতে পারে, পজিটিভ থাকতে পারে, ওই কারণে এবিএস দেওয়া হয়েছে। এটা এফএক্স আর টলারেন্স যদি লো হয়, মানে ওই যে আমার কত টলারেন্স এতটুকু দেওয়া, এর থেকে নিম্নে হইলেই কি আমার ব্রেক করবে। এখানে আরেকটা জিনিস দেওয়ার কথা ছিল কিন্তু দেশ নাই তুই, টলারেন্সের মধ্যে তো ই যাবে, শো যাবে, তো তুই মান পাবি কেমনে? তুই যদি মান না দেয় তাহলে মান দেখবি কি হবে? এটা তুই ভুল লিখছিস আই গেস। এখানে এখানে হবে না। কোথায়? ও আচ্ছা, তুই ব্রেক করে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি তুই এটা করতেছ আর কি। বুঝছি বুঝছি বুঝছি। মানে আলাদা করে আর দেখাচ্ছ না তুই, আলাদা করে আর কি। যে যে এটাই এটাই মেইন ভ্যালু এরকম আর কি। আচ্ছা, এটা গেল। আর এইখানের যে কাজটা ওইটা হচ্ছে আহ, আরে এটা তো এই এন্ড তো এই এন্ড তো এতটুকুর জন্য, আর এই এন্ড হলো এতটুকু, এই এতটুকু হলো এই end, আর এটা এই এন্ড হলো তোর এই ফরের জন্য। হুম। এখন এইখানে এইখানে কি করছে এটা বুঝছিলি? হ্যাঁ, এখন এফ এক্স আর তো আমার হলো তোর ওয়াই এর ভ্যালু আরেকটা, রাইট? আর এফ, এখন মনে এর এ ধরলাম, মনে কর তোর আমরা এই পাশের ভ্যালুটা, ওকে? আর এক্স আর হলো তোর এই ভ্যালুটা আসলো, ওকে? হ্যাঁ, এখন এখন মনে কর, মানে ওয়াই কথা আসলো, নেগেটিভে আসলো, রাইট? এক্স এক্স আর এক্স আর হচ্ছে আমার এটা ওয়াই অক্ষের উপর জিরো হওয়ার কথা, যেটা আমি বের করতেছি এক্স আর, এক্স আর তো আমি বের করতেছি এক্স আর, এটা যে কোনো একটা আসতে পারে, ক্যালকুলেশনে যা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এ হচ্ছে আমি এখান থেকে যে ধরা শুরু করছি, লোয়ার ভ্যালু মনে কর। আর বি, বি বি হলো আপার ভ্যালু। এখন এই যে এই যে এটা এই পাশে, যে এটা দুইটা তো দুই পাশে থাকবে, এটা তো বুঝতেই আসো যে একটা উপরে একটা নিচে থাকবে অবশ্যই। রাইট রাইট। হ্যাঁ, এখন যদি আমার নেগেটিভের সাথে এটা ওয়াই, এটা তো ওয়াই নেগেটিভ বুঝতেই পারতেছি। হ্যাঁ, এখন এটাও যদি নেগেটিভ হয়, এটাও যদি নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ গুণ করলে কি হবে? নেগেটিভ পজিটিভ। পজিটিভ আসবে। তাহলে এইটা যে নেগেটিভ হলে আমি তো এটা এনশিওর করতে পারি যে এই জায়গাটায় আমার ই থাকবে না, এই যে এই দুটার মাঝখানে ছেদবিন্দু থাকবে না, রাইট? রাইট, থাকবে না। তখন এই ইন্টারচেঞ্জ করতে এই ভ্যালুটাকে এখানে নিয়ে আসে ডিরেক্ট, এটাই মেবি এই ফর্মুলাতে। এনে কি করছে, এফ অফ এ আর এফ অফ এক্স আর দুইটার গুণফলই যদি নেগেটিভ নেগেটিভ হয় তাহলে তো পজিটিভ হয়ে গেল। আর যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয় তাহলে হচ্ছে একটা নেগেটিভ থাকলো, মানে জিরোর থেকে নিচে আছে, নেগেটিভে আছে। এটা এটা যদি জিরো থেকে ছোট হয় তাহলে বি ইকুয়াল এক্স। এক্স, আরে এক্স একটা আমার চলে যাবে হলো বি তে। এক্স আর কেন লিখছিস তুই দিয়া? তা জানি না, কিন্তু কোড রান করে এটা শিওর।
এই যে এটা আমার কথা। হ্যাঁ এক্স এক্স ঠিক আছে, না ঠিক আছে। ও আরে ঠিকই তো আছে, আমি উল্টা ধরতেছি, আমি উল্টা বুঝতেছি। মানে হ্যাঁ হ্যাঁ এক্স আরই তো বসবে, এটাই তো বললাম তোরে আমি। এই যে এই জিনিসটা এখানে এসে পড়ে আর কি, বি এই স্কয়ার ভ্যালুটা এসে পড়ে। এক্স আর মানে এক্স আর এর যে ভ্যালুটা ছিল ওইটা। হম হম। আমি ভাবতেছি এক্স আর এর মধ্যে বি বসবে, আমি উল্টা আমি করতেছি। তাহলে কি বুঝলাম যে মানে বি এর ভ্যালু তো আর দূরে ছিল, কিন্তু যখনই আমি হ্যাঁ, লিখতেছি এটা যদি জিরো থেকে ছোট হয়, দেখ এটা আর এটা গুণ করলাম মনে কর, ওকে, এফ অফ এই বি যে এর ভ্যালু তো এফ অফ এর ভ্যালু তো পজিটিভ, তাই না? এটা নেগেটিভ আমরা ধরছি। এফ এখন অফ বোঝ, এ এফ এটা অফ মনে এ কর এফ অফ এ কি পজিটিভ? নেগেটিভ, এই যে এটা তো আমরা এ ধরছি, তাহলে নেগেটিভ না নিচে। এফ অফ এটা নিচেটা ধরছি, নেগেটিভ ধরছি, আচ্ছা। এটা হ্যাঁ আচ্ছা এফ অফ, এখন দেখ 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 শুন শুন বলি, এফ অফ এ নেগেটিভ, এখন নেগেটিভ আর যদি জিরো থেকে ছোট হবে না গুণফল, এটা জিরো কি? থেকে ছোট হইতে হলে হ্যাঁ, এটা নেগেটিভ, জিরো থেকে ছোট হইতে হলে এটা কি অবশ্যই পজিটিভ সাইডে থাকতে হবে, এক্স আর যেটা। এক্স আর কে পজিটিভ সাইডে থাকতে হবে, রাইট? হ্যাঁ, তাইলে আমার বিটা কি এই বি পয়েন্টটা কি এখানে এসে পড়া উচিত না? কারণ এই এতটুকুর মাঝখানে কি আর কোনো পয়েন্ট পাবো আমি কোনোদিন? লাভ আছে এটা কইরা? বুঝি নাই আবার। আমার পয়েন্টটা তো এই জায়গায় থাকবে অবশ্যই, রাইট? মানে এই বরাবর, এই এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর, রাইট? এখন আমার এফ অফ এ এর হইলো আমার নেগেটিভে। নেগেটিভে, হ্যাঁ। যদি আমার এফ অফ এ ইন্টু এফ অফ এক্স আর নেগেটিভ হইতে হয়, জিরো থেকে ছোট হইতে হয়, হুম। তাহলে এফ অফ এক্স আরটা কি অবশ্যই আমার পজিটিভ সাইডে আছে? এটা বল, পজিটিভ আর নেগেটিভ গুণ করে তো আমি আলটিমেটলি হ্যাঁ, নেগেটিভ রাইট পাবো, রাইট রাইট? রাইট, পজিটিভ সাইডে আছে, হ্যাঁ। এখন এটা হলো মনে কর এক্স আর পয়েন্টটা আমার, আর এটা হলো এক্স আর পয়েন্টটা। হ্যাঁ, এখন এই এক্স আর এটা বি এতটুকুর মাঝখানে তো আমি ছেদবিন্দু পাবো না জিরোতে, এটা তো জানি। এক্স আর আর এটার ভিতরে ছেদবিন্দু পাবো না, রাইট? এখন তাহলে আমি এই বি এত দূর রাখা দরকার আছে, আর না, বিটারে আমি এবার এই এক্স কথাটা আর, আবার বলতো, এক্স আর বি এর ভিতরে কেন আমি ছেদবিন্দু পাবো না, তো ওইটা একটু বুঝাও। আমার ছেদবিন্দু এক্স অক্ষের উপর হবে, এক্স এক্স অক্ষের উপর অক্ষের হবে উপরে, হ্যাঁ। আমার। এক্স আরটা কি? এক্স আরটা তো আমার যে কোনো একটা বিন্দু। এক্স আর মানে আর কি ওয়াই আর আর কি ওয়াই আর এই পয়েন্টের মাঝখানে, এই জিটার ওয়াই মাঝখানে। ওয়াই আর এক্স ওয়াই। এক্স আর এক্স আর এর উপরই তো ওয়াই আর নির্ভর করে, রাইট? হ্যাঁ, রাইট, মানে ওয়াই এর ভ্যালু, তো ওয়াই এর ভ্যালু এখানে এসছো, এখন এখানে তো একটা এক্স এর ভ্যালু আছে এই বরাবর। হ্যাঁ, এক্স এর ভ্যালু আছে। এখন এখন এই এক্স আর এর ভ্যালু তো পাইয়াই গেলাম আমি। এখন এক্স আর এর ভ্যালু যদি আমি একটু ডানে চাপাই, না, ডানে চাপাইলে কি ওয়াই এরটাও। একটা জিনিস আমি এক্স এর একটা ভ্যালু পাইলাম যেটার ভ্যালু আমার জিরো থেকে ছোট হয় নাই, মানে আমার এরকম একটা ভ্যালু আসছে, তাই তো? মানে টলারেন্সের থেকে তো ছোট হয় নাই, এখনই তো আমি লুপের ভিতরে হ্যাঁ হ্যাঁ। ঢুকলাম। তো তার মানে আমি হুম ধরে নিলাম আমার একটা আমার ছেদ করার কথা, মানে ওয়াই এর ভ্যালু আমার আসছে 2, ধরে নিলাম 2 হুম পজিটিভ হুম একটা, মানে তার মানে কি এক্স আর এর হুম। ভ্যালু 2, রাইট? হ্যাঁ ধরলাম। হ্যাঁ, এক্স আর এর ভ্যালু 2। এখন তুই বলতেছিস যে উঁচুটা হচ্ছে বি, 2 আর বি এর মধ্যে এটা একটু এটা বোঝাতো। 2 আর এটা মনে কর 2 পয়েন্ট, এটা মনে কর 2.5, এটা 2.5, ওকে, হ্যাঁ। এটা 2। এটা 2, হ্যাঁ। এখন 2 থেকে তুই যদি উপরের দিকে যাস, হ্যাঁ, উপরের দিকে যায়, মানে 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 উপরের দিকে আর কি, ডান দিকে আর রাইট কি, রাইট, ডান ছেদ দিকে, করবে না ওর ভিতরে, তো ছেদ করবে না, রাইট? ডান দিকে আমি যাই যে উপরেই তো যাবে অবশ্যই জিনিসটা, রাইট? হ্যাঁ, উপরের দিকে ছেদ করবে না, রাইট, হ্যাঁ। হ্যাঁ। এখন আমি যখন এই পয়েন্টে যদি এই পয়েন্টে নামাই নিয়ে আসি, আমি তো আলটিমেটলি টুতে দুইটা নামাই নিয়ে পয়েন্টের আসছি, ডিফারেন্স, হ্যাঁ হ্যাঁ, টুতে নামাই ডিফারেন্সে নিয়ে কাজ আসছি, করি, বুঝতে পারছি, ডিফারেন্সে কাজ করি না। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, ওই ডিফারেন্সটারে আমি যেই পাশ থেকে বেশি কমাইতে পারি ওইটা আমার এখানে কাজ রাইট, করতেছে। এখন বুঝতে পারছি, হ্যাঁ, টুতে কমাই নিয়ে আসছি, বা মানে বিটাকে এটা এক্স আরে নিয়ে আসছি, হ্যাঁ, রাইট, হ্যাঁ। হুম। আর এখন যদি এটা পজিটিভ হয়, এটা যদি পজিটিভ, পজিটিভ মানে এলস এর হয়, তখন আমার এ ইকুয়াল এক্স এর উল্টাটা হয়ে যাবে। হ্যাঁ, কারণ এ হচ্ছে তখন নেগেটিভ নেগেটিভ, হ্যাঁ, বুঝতে পারছি, তখন হ্যাঁ। তখন আমি এই পয়েন্টের আগায় নিয়ে আসতেছি, তখন এই পয়েন্টের আগায় নিয়ে আসতেছি। রাইট রাইট, বুঝতে পারছি, হ্যাঁ। এই আলটিমেটলি এই এতটুকু কাজই ছিল এখানে লাস্টের টাইম, এটা আমি এটাই ওখানে বুঝে ছিল, নাই হ্যাঁ, এরপরে ক্লাস। এন্ড, হ্যাঁ, বুঝতে পারছি, এন্ড দেন এন্ড। ওকে, তাহলে এটাকে বলে ফলস পজিশন মেথড। এখন একটু রান দে তো ফুল। আরে আবার এই একটা জিনিস ভালো লাগে না, ডিলিট করার মধ্যে সবগুলো। লাস্টের ভ্যালুটা x7, xt7টা হচ্ছে আমার অ্যান্সার।
2.0904532। ওকে, হ্যাঁ, আর একটু ইয়াটাও বুঝাই দেয়, ওই যে নর্মাল নিয়মটা রুটস দিয়ে, পি রুটস। নর্মাল তো সহজ। ওই তো এটা তো তো মনে করে এই দিই। যে আমরা আমরা যে রুটস এই রুটস হলো তোর ইনবিল্ট হলো রুট বের করার জন্য আলটিমেটলি, ঠিক আছে? হ্যাঁ, আর পি যে কয়টা রুট সিম্পলেক্স আছে সেগুলো বের করার জন্য। পলি, পি সিম্পলেক্স। এখন এটা কারণে আমরা কি ফাংশনটা কি হিসেবে ই করছিলাম, ডিক্লেয়ার করছিলাম সিম্বলাইজ ফাংশন হিসেবে। হ্যাঁ, SYMS, রাইট। এখন তুই রুটস আমরা কিসের জন্য বের করি, পলিনোমিয়াল ফাংশনের জন্য না? হ্যাঁ, এখন তুই তো আর ওই যে পলিনোমিয়ালের ফর্মুলা তো আর সিম্বলাইজের জন্য খাটাতে পারবি না। এই কারণে আমরা সিম্বলাইজ টু পলিনোমিয়াল করে ফেলি ফাংশনটাকে। সিম্বলাইজ থেকে পলিনোমিয়াল আমি কনভার্ট করতেছি। ও, হ্যাঁ, সিম টু পলি। এরপরে ওই কি? কোনটাকে, এই এফটাকে ওই ফাংশনটা আমার ওইটার এফ। ক্ষেত্রে কি, আমার ওইটার ক্ষেত্রে মানে এই আমার যে ওইটার এফ, ক্ষেত্রে কি হবে? সেম এফই বিশেষ করে এই যে এপি এফ। হবে, আচ্ছা আচ্ছা, এপি হবে, ওকে। এফ অফ এক্স লিখতে পারবো না, আর খালি এফ। দরকার নেই, হ্যাঁ এফ। ওকে, আর এই এরপরে পিতে হলো আমার ওই যে ভ্যারিয়েবলটা আর কি, পি হলো ভ্যারিয়েবল, পি ভ্যারিয়েবলটা। ওকে, যেমন ওখানে ছিল কি এফ, তো সিম্বলাইজে ছিল ভ্যারিয়েবল কি এফ। এফ, আর এই পলিনোমিয়াল ভ্যারিয়েবল কে তো পি। পি। আর এটা তুই আমার আমার কোডে কর, সেম এটাই। আর তুই এটাও তো জানোস না যে এই যে এখানে সেমিকোলন দিলে আর কি এই পি এর কি ভ্যালুটা হয়ে শো যাবে? করবে না। শো করবে না, রাইট। হ্যাঁ হ্যাঁ, এটা যাই দেখা যাবে, দেখা যাবে না। ইয়া, এটা কিন্তু কপি পেস্ট কর ওই ইয়াতে। রান সেকশন গুলো এই আসছে, রাইট, আসছে। মনে হয় যে 2.0 ইয়া ভ্যালুটা, রাইট। হ্যাঁ, হয়েছে, বুঝছি। কোড করি।